নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধি একটা বৃদ্ধি হলো 16,769 টাকা করা হলো। ঠিক আছে, এই মাত্র একটা ঘোষণা করে দিয়েছে ছুটির টাকা কাটা হবে না। আপনারা যে সপ্তাহে একটা করে ছুটি পান, সেই ছুটির টাকাটাও কাটা হবে না। একটা ভালো দিক। কাদের বেতন বৃদ্ধি হলো, কত টাকা বাড়লো, কাদের বাড়লো, কোন রাজ্যে বাড়লো, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এরকম চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চুক্তিভিত্তিক লেটেস্ট খবর পাওয়ার জন্য ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। আচ্ছা, কী বলছে এই মধ্যপ্রদেশে গোয়ালিয়র জেলা কালেক্টরের কার্যালয় থেকে জারি করা হয়েছে সরকারি আদেশ। এটি মূলত বিভিন্ন শ্রেণীর শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল। মূল প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। মধ্যপ্রদেশ সরকার সম কমিশনের 31শে মার্চ 2026 তারিখের একটি সূচনার ভিত্তিতে এই আদেশ জারি করেছে। এতে গোয়ালিয়র জেলার বিভিন্ন সরকারি বিভাগে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বেতন ও পরিবর্তনশীল মহার্ঘ ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। বেতন ও ভাতার বিভাজন আপনাদের সামনে তুলে ধরছি। আদেশটিতে দুটি ভিন্ন সময়ের জন্য বেতনের হার দেওয়া হচ্ছে। 1 অক্টোবর 2025 থেকে 31শে মার্চ 2026 পর্যন্ত এই সময়ের জন্য পূর্ববর্তী হারের তালিকা দেওয়া হয়েছে। 1 এপ্রিল 2026 থেকে 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত এই সময় নতুন বর্ধিত হারের তালিকা দেওয়া হয়েছে। নতুন বেতনের হার 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। শ্রমিকদের দক্ষতা অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে এবং তাদের নির্ধারিত মোট বেতন মাসিক ও দৈনিক আপনাদের সামনে তুলে ধরছি। যারা অদক্ষ কর্মী আছে তারা মোট মাসিক বেতন 12,425 টাকা পাবে, মোট দৈনিক বেতন 414 টাকা রোজ। অদক্ষ যারা আছে 13,421 টাকা পাবে, 447 টাকা রোজ। দক্ষ যারা আছে 15,144 টাকা পাবে, 505 টাকা রোজ। উচ্চ দক্ষ যারা আছে 16,769 টাকা পাবে, 559 টাকা রোজ। আর ছুটির নিয়মে দৈনিক বেতনের হার 30 দিয়ে ভাগ করে নির্ধারণ করা হয়েছে। তাই কর্মচারীরা বেতন সহ সাপ্তাহিক ছুটি পাবেন, অর্থাৎ সপ্তাহে কোনো ছুটির জন্য বেতন থেকে কোনো টাকা কাটা যাবে না। শ্রেণীবিভাগ শ্রমিকদের অদক্ষ, অর্ধদক্ষ ইত্যাদি বিভাগে ভাগ করার নিয়ম আগের মতোই অপরিবর্তিত থাকবে। চিঠির শেষে গোয়ালিয়র জেলা কালেক্টরের স্বাক্ষর আপনাদের সামনে নোটিশে বলা হয়েছে। স্বাক্ষর দেওয়া আছে, অর্থাৎ অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল। পশ্চিমবঙ্গে কি এরকম চুক্তিভিত্তিক কর্মী যারা আছে তাদের কি এরকম বেতন বৃদ্ধি হতে পারে? পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক যারা কর্মী আছে, যারা লেবার ক্যাটাগরিতে কাজ করে, তারা ওই ছুটির টাকা কিন্তু পায় না। কেউ যদি ছুটি করে সেই ছুটির টাকাটা কেটে নেয়। এই পশ্চিমবঙ্গে কি এরকম হওয়া বাঞ্ছনীয়? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।